হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার দরকার, তাই আজকের এই ভিডিওটা। রাত পোহালেই একটা সিনেমা রিলিজ করছে, যে সিনেমাটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। এবং আমরা যদি বিবেক অগ্নিহোত্রীর সিনেমা নিয়ে কথা বলি, যখন তিনি কাশ্মীর ফাইলস বানিয়েছেন, বা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে সিনেমা তৈরি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কথাবার্তা এসছে, আন্দোলন এসছে, বিভিন্ন যুক্তি এসছে, তর্ক এসছে, কখনো রাজনৈতিক ছায়া এসছে। বাট সেই সমস্ত কিছুর বাইরে আমরা যখন সিনেমাটা দেখেছি, আমরা বুঝেছি যে কতটা প্যাথেটিক ছিল সেই সময়, সেই সিচুয়েশন যেটা কাশ্মীর পণ্ডিতদের সাথে হয়েছিল, যে ঘটনাগুলো ঘটেছিল। এবারে যখন বেঙ্গল ফাইলস নিয়ে কথা বলা হবে, আমাকে প্রথমেই ভাবতে হবে যে এটা কেন ইম্পর্টেন্ট, এবং এখানে যে গল্পটা বলা হবে সেটা কিন্তু এখনকার গল্প নয়। আমরা যদি এই যে গোপাল পাঁঠার কথা ভাবি, বা এই সিচুয়েশনের কথা ভাবি যখন বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা হয়েছিল, যেরকম একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাঘাত ঘটেছিল, যেভাবে একটা পার্টিকুলার জায়গার উপর বেশ করে, সেখানে কোন লোক বেশি আছে তার উপর বেশ করে পার্টিশন হওয়ার কথা হচ্ছিল, সেই সমস্ত জিনিসপত্র এই সিনেমায় দেখানো হবে, তার রূঢ় বাস্তবতা দেখানো হবে। এবারে আপনি যদি পার্টিশন মিউজিয়ামে যান, যেটা অমৃতসরে আছে এবং আরেক জায়গায় আছে, আমি অমৃতসরে পার্টিকুলারলি কথা বলছি, সেখানে একটা ভিডিওগ্রাফি জায়গা আছে যেখানে একদম র ফুটেজ দেখানো হয়েছে সেই সময় যেগুলো হয়েছিল, বাংলায় যে সমস্ত কিছু হয়েছিল, পাঞ্জাবে যে সমস্ত কিছু হয়েছিল, এবং সেগুলো দেখে না আপনার গা শিউরে উঠবে। আপনি বিশ্বাস করুন, ভাবতে পারবেন না এই জিনিসগুলো হয়েছে। এবং সেটাই যখন আমরা বিগ স্ক্রিনে দেখব, তার একটা ফিকশনাল ভার্সন দেখব, আমার মনে হয় সেটা সিনেমা অবধি থাকাই সীমাবদ্ধ, এবং সেই সিনেমাটা দেখে কিরকম কি লাগলো সেটা সম্পূর্ণ সিনেমার উপর বেশ করে হওয়া উচিত। এবারে যে জিনিসটা হচ্ছে, কালকে পশ্চিমবঙ্গের কোনো থিয়েটারে এই সিনেমাটা রিলিজ করছে না, এবং এটা শুধুমাত্র একটা সিনেমার গলা টিপে দেওয়া নয়। আমার মনে হয় যে একটা নৈতিক জায়গা থেকে একটা বাক স্বাধীনতাকে কোথাও গিয়ে দমন করার চেষ্টা হয়েছে, এবং যেটা খুব খুব প্যাথেটিক, খুব সাংঘাতিক, এবং আগামী দিনে সত্যি কথা বলা বা সাহস দেখানোর ক্ষেত্রে এটা ভীষণ বড় চ্যালেঞ্জের। এবং আমার অবাক লাগছে, এই সিনেমায় যারা কাজ করেছেন তারাও কথা বলছেন না। আজকে এই ঘটনাটা না আমার অনেক ঘটনার কথার স্মৃতিচারণ ঘটাচ্ছে। আজকে আমি অনিক দত্তের একটা সিনেমার কথা মনে পড়াচ্ছে, যেটা কলকাতায় রিলিজ করেছিল, থিয়েটারে ভাঙচুর হয়েছিল, এবং সিনেমাটাকে সেরকমভাবে চলতে দেওয়া হয়নি, কারণ তার মধ্যে কিছু রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, বা কেউ ভেবেছিল যে তাকে হয়তো টার্গেট করা হচ্ছে, এরকম কথাবার্তা আছে। বাট এই জিনিসগুলো করে আমার মনে হয় আলটিমেটলি না কোথাও কিছু আটকানো যায় না, কারণ এগুলো যখন শুধুমাত্র থিয়েটার কেন্দ্রিক সিনেমা ছিল, আমরা জানি এরকম অনেক সিনেমা আছে লাইক সিকিম, বা আরো অনেক সিনেমা যেগুলো তখনকার দিনে থিয়েটারে মুক্তি করতে দেওয়া হতো না, বা মুক্তি পেতে দেওয়া হতো না, তখন মানুষ শুধুমাত্র ওই থিয়েটারে গিয়েই সিনেমাটা দেখতো। বাট এখন লোকের হাতে হাতে ফোন, কিছুদিন পরেই সিনেমাটা কোনো না কোনো ওটিটিতে রিলিজ করবে, মানুষ ইজিলি সেটা কনজিউম করতে পারবে। সুতরাং শুধুমাত্র থিয়েটারে সিনেমাটাকে রিলিজ করতে না দেওয়া এবং তাদের একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট আটকে দেওয়া আমার মনে হয় কোনোভাবেই কোনো যুক্তিসংযত বিষয় নয়। এবং সত্যি বলতে বাঙালি হিসেবে আমাদের খুব খারাপ লাগছে যে এই জিনিসগুলো হচ্ছে। আজকে আরেকটা সিনেমাও কিছুদিন আগে রিলিজ করেছিল, যেটা বাংলার প্রেক্ষাপটেই, যদিও সিনেমাটা খুব বাজে সিনেমা, কিন্তু সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে রিলিজ করতে দেওয়া হয়নি। এবারে এই ঘটনাটাই না আমাকে 7-8 বছর আগে নিয়ে চলে যাচ্ছে, এবং একটা সিনেমার কথা মনে পড়াচ্ছে, যে সিনেমাটার ইনিশিয়ালি নাম ছিল পদ্মাবতী। আমরা প্রত্যেকেই জানি সঞ্জয় লীলা বনসালি সেটা যে জায়গাটা ছিল সেখানে শ্যুট করতে চেয়েছিলেন, তার শুটিংয়ে বাধা দেওয়া হয়েছে, ক্যামেরা ভাঙচুর হয়েছে, মারধর হয়েছে। পরে তিনি পুরোপুরি সেটটা ডিজাইন করেন অত বড় একটা কস্ট নিয়ে, এবং তারপর সিনেমাটা শ্যুট হয়। তারপরে যখন সিনেমাটা রিলিজ হওয়ার কথা হয়, তখন সেখানে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসে, মানুষকে দেখাতে হয় সিনেমাটা, তার নাম চেঞ্জ অবধি করতে হয় পদ্মাবতী থেকে পদ্মাবত, এবং তারপর সিনেমাটা রিলিজ করে। আপনারা প্রত্যেকে এই জিনিসগুলো জানেন। এবারে তখনকার দিনের একটা স্টেটমেন্ট আমার খুব মনে পড়ে, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অন্য কোথাও না চললেও পশ্চিমবঙ্গে আমরা চালাবো সিনেমাটাকে, কারণ এটা একটা সিনেমা হিসাবেই ধরা উচিত। কোট আনকোট তার এই কথাটা না আমার ভীষণ ভালো লেগেছিল। আমি সম্মান জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, এবং তার বিচারকে, তার বুদ্ধিকে, তার যে একটা স্টেটমেন্ট সেটা কতটা ইম্পর্টেন্ট। এবং তিনি এই যে রাজনৈতিক জায়গা থেকে বেরিয়ে এসে একটা সিনেমাকে সিনেমার মতো হিসাবে দেখেছিলেন, এবং সেটা রাজ্যে রিলিজ করতে দিয়েছিলেন, এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। যে চলো
কোনো এক রাজ্যে এমন কেউ আছেন, এমন কোনো মুখ্যমন্ত্রী আছেন যিনি এই স্টেপটা নিতে পারেন, এরকম বোল্ড ডিসিশন নিতে পারেন। তাহলে আজকে শুধুমাত্র বাংলায় সিনেমা হচ্ছে বলে বা বাংলার উপর বেস করে সিনেমা হচ্ছে বলে, যেটার প্রেক্ষাপট আজকের নয়, তো সেটাকে নিয়ে কেন আপত্তি হবে? সেটাকে কেন সিনেমা হিসাবে দেখানো হবে না বা মেনে নেওয়া হবে না? যেটা একটা সিনেমা, আমি সিনেমা হিসাবেই দেখি। এবারে আমি আরো অনেক স্টেটমেন্ট মাঝখানে শুনেছি, অনেক অ্যাক্টররা বলেছেন তারা জানতেনই না যে সিনেমার নামই হতে চলেছে, এবং সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সেই কন্ট্রোভার্সিতে আমি নাই বা গেলাম, কারণ আমার মনে হয় এগুলো খুব বোকা বোকা। আপনি স্ক্রিপ্টের কিছু লাইন পড়ছেন বা আপনার অংশ পড়ছেন, মানলাম, কিন্তু কোন প্রেক্ষাপটে সিনেমা শুট হচ্ছে, আজকে গোপাল পাঁঠা কোথাকার ক্যারেক্টার, এগুলো যদি আপনি বুঝতে না পারেন এবং তারপরে বলেন যে না আমার দায় নেই, তাহলে এগুলো সত্যি দায় এড়ানো ছাড়া কিছু নয়। এবং এই ভয়গুলো কি জন্য সত্যি বলতে আমার জানা নেই, কারণ শিল্প, সিনেমা এগুলোর একটা আলাদা পরিধি আছে, এগুলো সমাজের দর্পণ। কিন্তু আমার মনে হয় যে আজকের মানুষ এতটাও বোকা নয় যে তারা সিনেমা দেখে হই হুল্লোড় করবে, কোনো প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটবে। তারা সিনেমাটাকে সিনেমা হিসেবেই নেয় এবং আমার মনে হয় সেটাই কাম্য। তো যদি সেই পরিস্থিতি তৈরি করা হতো, কিছু ভালো জায়গায় সিনেমাটাকে অন্তত রিলিজ করতে দিলে মানুষের কাছে ইনিশিয়ালি পৌঁছাতো, পরে সিনেমাটা তো প্রত্যেকে দেখে নেবে যে কোনো ওটিটিতে আসার পরই। এবং আমি যেমন বললাম যে এই যে পুরো জিনিসটা হচ্ছে না, এর ফলে ভবিষ্যতে মানুষ সিনেমা বানানোর কথা ভাবতে ভয় পাবে, কোনো সাবজেক্ট মনের মতো করে বলতে ভয় পাবে, ওই সেই একই ফ্যামিলি ড্রামা, ওই সেই একই ডিটেকটিভ, এর বাইরে কিছু কথা বলবো, আমি সত্যিকে তুলে ধরবো, এই জিনিসটাই যদি বাধা চলে আসে না, তাহলে আমার মনে হয় যে আমাদের বেসিক রাইটস যেটা আছে, যে বেসিক জায়গাটা আছে, সেটা গিয়ে কোথাও গিয়ে একটু আঘাত পায়। তো আমি রিকোয়েস্ট করব যারা এই জিনিসটাকে দেখছেন, যারা এই জায়গায় আছেন, এই পজিশনে আছেন, এসব ডিসিশনগুলো নেন, আমি প্রচন্ড শ্রদ্ধার সাথে বলছি যে প্লিজ এগুলো একবার ভাববেন। কারণ ইনিশিয়ালি থিয়েটারে সিনেমাটাকে বন্ধ করে খুব একটা লাভ হবে না, মানুষের কাছে এমনি পৌঁছাবে। এবং সব থেকে বড় কথা, আমাদের এত বড় বড় শিল্পী যারা বাংলায় কাজ করেছেন, যারা ভালো কাজের জন্য পরিচিত, শাশ্বত দা হোক, সৌরভ দা হোক, এবং সব থেকে বড় কথা মিঠুন দার মতো অভিনেতারা যে সিনেমায় কাজ করেছেন, যারা প্রত্যেকেই বাংলা থেকে বিলং করেন, তারা ন্যাশনালি রিপ্রেজেন্ট করছে একটা সিনেমাকে। আজকে সৌরভ দার কাজ ন্যাশনালি দেখা হবে, সেরকম ক্রেজ থাকবে। এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে এই সিনেমার হিস্ট্রি দেখেন, বুকিং দেখেন, সেটা মারাত্মক মারাত্মক, লোকে এক্সাইটেড। এক একটা ভিডিও আপনি ইউটিউবে দেখুন, মিলিয়ন্স ভিউজ। তো মানুষের আগ্রহ আছে, মানুষ জানতে চায়, মানুষ হিস্ট্রি দেখতে চায়। আজকে শুধুমাত্র একটা পৌরাণিক সিনেমা নিয়ে কাজ হচ্ছে, সেই সিনেমা বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে। আজকে যেটা আমাদের একদম হিস্ট্রি, যদি দেখুন এই হিস্ট্রিটাকে কোনোভাবে বিকৃত করা হয়, যদি সেটা কোনোভাবে মনে হয় যে প্রোপাগান্ডা জিনিসপত্র হচ্ছে, সেটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো, সেটা আমরা রিভিউতে অবশ্যই মেনশন করব। কিন্তু সেটা তো দেখার পর, সিনেমাটাকে তো দেখতে দিতে হবে। যাই হোক, এই ছিল আমার আলোচনা। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।